আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন আয়াজ দেখতে দেখতে কত বড় হয়ে গেছে যে ও এখন নানুর সাথে দোকানে চলে এসছে। ও এখন নিজে তালা খুলবে, নানুকে খুলতে দিবে না। এই যে তালাতে হাত দিতে দিচ্ছে না আমাদেরকে, ও নাকি নিজে নিজে খুলবে, এদিকে খুলতেও পারছে না। এরপরে তালা না খুলতে পেরে তো বেচারা মন খারাপ করে আমার কাছে চলে এসছে। এরপরে আয়াজ বুঝতে পারছে না যে ও কি করে বেড়াবে, এই কারণে দেখেন আবার কোথায় চলে গেছে। বেচারার মনে হয় অনেক মন খারাপ তালা খুলতে না পেরে। এরপরে আবার এখন শুরু করবে ওর অন্যরকম একটা খেলা, আর সেইটা হচ্ছে এই টেবিলের গোল গোল ঘোরা। এই টেবিলটা ওর কাছে খুব বেশি পছন্দের। এই রুমে আসলে ও এই টেবিল নিয়েই খেলে, একবার এইদিকে ঘুরে একবার ওইদিকে ঘুরে, মানে টেবিলটাকে মাঝে রেখে ও এই দিক ওই দিক ঘুরে বেড়ায়। এই যে দেখেন শুরু করে দিয়েছে ওর ঘোরাঘুরি খেলা। আর আমিও বসে থেকে ওর এই খেলা দেখছিলাম। আয়াজ আবার খেলতে খেলতে মাঝে মাঝে এইভাবে করে তাকাবে, তাকিয়ে দেখবে যে বসে আছে কিনা, তখন দেখে একটা হাসি দিবে। এখন আয়াজ টেবিলের উপরে বাড়ি দিচ্ছে আর ঘুরে ঘুরে দেখছে যে আমরা কি ওকে দেখছি নাকি। আর যখনই সে দেখবে যে আমরা ওকে দেখছি, তখন ও ওই সেম কাজটা বারবার করবে আমাদেরকে দেখানোর জন্য, মানে আমাদের অ্যাটেনশন নেয়ার জন্য আর কি। আয়াজের তো সবার অ্যাটেনশন খুবই বেশি প্রিয়, কেউ যদি ওকে অ্যাটেনশন না দেয় তাহলেই বিপদ। যাই হোক, এরপরে আয়াজকে খেলতে দিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ হুট করে মনে হলো যে একটু কিছু বানিয়ে খাই। আর এই কারণে একটা নতুন জিনিস বানাচ্ছিলাম, এটা হচ্ছে চিড়ার পোলাও। আর এই চিড়ার পোলাও বানানোর জন্য আমি আগে থেকে চিড়া ভিজিয়ে রেখেছিলাম জাস্ট 10 থেকে 15 মিনিট। এমনিতেই চিড়া অনেক নরম, খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না। আর এরপরে আমি এই তো তেলে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, মরিচ, লবণ আর একদম মিহি করে কাটা চিকেন, সেগুলো ভালো মতো দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। চিড়ার পোলাও নামের আরেকটা রেসিপি আমি দিনাজপুরে খেয়েছিলাম আমার শাশুড়ি আম্মুর হাতে, কিন্তু ওইটা ছিল মিষ্টি, মানে এটার থেকে পুরাই আলাদা। এইটা হচ্ছে ঝাল আর ওইটা ছিল মিষ্টি, ওইটা হয়তো চিনি আর দুধ দিয়ে করে, আমি ঠিক রেসিপিটা জানি না, কিন্তু ওইটাও খেতে অনেক মজা। যাই হোক, এরপরে আমি এখানে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছিলাম, এটা ম্যাগির ম্যাজিক মশলা। এইটা ইদানিং আমি খুব বেশি ইউজ করছি, যেমন নুডলসে ইউজ করি, পাস্তাতে ইউজ করি, ফ্রাইড রাইসে করি, সিজলিং এ করি, মানে মোটামুটি সবগুলোতেই আমি এটা ইউজ করি, আমার কাছে ভালো লাগে। আর এরপরে তো আমার চিড়ার পোলাও রেডি হয়ে গেছে। এটা বানাতে খুব বেশি সময় লাগে না, আর আমি খুব একটা বেশি বানাইনি, জাস্ট একটু নাস্তা হিসেবে খাওয়ার মতো বানিয়েছিলাম। আমার গতকালকে ফাইনাল প্রপ শেষ হয়ে গেছে, আর আমার যেহেতু এখন কোনো পরীক্ষা নাই আর কয়েকদিন পরে ইন্টার্নশিপ শুরু হবে, তো ভাবলাম মাঝের এই কয়েকদিন ছুটি ভালো মতো এনজয় করে নি। যাই হোক, ওইদিকে আমরা যেহেতু চিড়ার পোলাও খাচ্ছিলাম, তাই ভাবলাম আয়াজকে কিছু খাওয়াই, তো ওকে আমি কলা খাওয়াচ্ছিলাম। আর আয়াজ মাশাল্লাহ অনেক ভালো কলা খায়, ওর হচ্ছে উইনিং পিরিয়ডের শুরু থেকে ও অনেক ভালো কলা খায়। আর কমপ্লিমেন্টারি ফুড শুরু করার একটা ভালো আইটেম হচ্ছে কলা। আপনারা কিন্তু 6 মাস কমপ্লিট হওয়ার পরে যদি বাচ্চাকে কোনো কিছু ফাস্ট খাওয়াতে চান, সেটা হতে পারে কলা। যাই হোক, আজকে আর কথা না বাড়াই, আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।